যার চরণ প্রান্তে বসে আমরা প্রার্থনা করছি বিশ্বের কল্যাণ কামনায়, প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনায়, জীব জগতের কল্যাণ কামনায়, যার কাছে হৃদয়ের সমস্ত ব্যাকুলতা দিয়ে প্রার্থনা করার মধ্য দিয়ে মানুষ মুক্তি পায়, আনন্দ পায়, শক্তি পায়, সাহস পায়, সেই সর্বশক্তিমান পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ বাবাইদাস শ্রীচরণে প্রণাম। আজকের ওয়েব সৎসঙ্গে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাস্পদ ঠাকুরের কর্মীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, সমবেত ভক্ত মণ্ডলী, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা জান। আজকে যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, শ্রদ্ধেয় শঙ্করচন্দ্র দাসদা তার পারিবারিক কল্যাণ কামনায়, নিখিল মজুমদার দা এবং লুনা কর্মকার মা তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ঠাকুরের শ্রীচরণে তাদের অনন্ত শান্তি কামনা করি। পারিবারিক জীবন সুন্দর, মধুময়, ঠাকুরের মনের মতো হয়ে উঠবে। যে সময়টা বাস করছি বিশ্বের বড় সংকটময় সময়, আর এই সংকট যত প্রবল হয় আমাদের মনের ইচ্ছা তত তীব্র হয় ঠাকুরের কাছে আসা, ঠাকুরকে দেখা, জানা, তার কাছে হৃদয়ের কথা নিবেদন করা। নানা রকম বিধিনিষেধের মধ্য দিয়ে আমরা এখন ঠাকুরের লীলা ভূমিতে আসতে পারছি না, তার কাছে এসে হৃদয়ের সব কথা গোপন করতে পারছি না, আচার্য সন্নিধানে এসে সমস্যার কথা বলে তার কাছ থেকে সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছি না। ব্যাকুল হয়ে আছি কবে এটা সহজ স্বাভাবিকভাবে আবার আমাদের কাছে আসবে। কেননা আমরা জানি সর্ব সমস্যার সমাধান, জানি সৃষ্ট প্রতিষ্ঠান। সমস্যা আছে এই জীবনে, সে সমস্যার সমাধান ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়িতে এখন গত 1 মার্চ থেকে ঠাকুর বাড়ি, ঠাকুর বাংলো এবং বর্দার বাড়ি, এই জায়গাটুকুতে যারা অবস্থান করেন তাদের দুবেলা প্রার্থনায় আসার অনুমতি হয়েছে। তারা দুবেলা প্রার্থনায় আসেন বা ঠাকুর বাংলোতে, আর কোথাও কোনো লোকজন নাই। ছোটবেলা থেকে দেখা ঠাকুর বাড়ির প্রাঙ্গণ ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে থাকে। ভক্তের কলতানে ঠাকুর প্রাঙ্গণ উদ্বেলিত হয়, আর তাই তো ভক্তরা এসে তাদের মনের ব্যাকুলতা দিয়ে সমস্ত পরিবেশটাকে পাল্টে দেন। চারিদিকে শুধু ভক্তদের আনাগোনা। এখন সেই দৃশ্য বিরল। প্রার্থনা করতে যাওয়ার সময় শুধু পাখির কলকাকলি, শুনশান রাস্তা, কোনো দিকে কোনো মানুষজন নেই, ভক্তদের আনাগোনা নাই। যারা অনুমতি পেয়েছেন প্রার্থনা যাওয়ার, তারা যেতে যেতে শুধু গাছপালা আর পাখির কলকাকলি শুনতে শুনতেই ঠাকুর প্রাঙ্গণে গিয়ে পার্লারের সামনে গিয়ে উপস্থিত হন। মন খারাপ হয়। ঠাকুর যে সবসময় মানুষ নিয়ে থাকেন, তার সেই মানুষ নিয়ে থাকাটা এখন যেন আর দেখতে পাওয়া যাচ্ছে না। তবে তিনি নিশ্চয়ই আছেন, আমাদের নিয়েই আছেন, মানুষকে নিয়েই তিনি আছেন।
আচার্যদেব শ্রী শ্রী দাদা আগের তুলনায় ভালো আছেন মানে তার নিজের শারীরিক সমস্ত কষ্ট উপেক্ষা করে দুবেলা নিয়মিত প্রায় নাটমণ্ডপে বসে যারা ওখানে থাকেন, এই বাড়িতে যারা থাকেন তারাই সেখানে আসার আদেশ প্রাপ্ত হয়ে আছেন আর তাদের কাছে খবরাখবর নেন। পূজনীয় বাবাইদা প্রত্যেক মুহূর্তে সারা বিশ্বের সকল মানুষের খবর তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, সমস্যাক্রান্ত মানুষের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, আর তিনি সব শোনেন। কেমন করে সমাধান হবে, কেমন করে মানুষ ভালো থাকবে, সেই চিন্তা নিয়ে সারাক্ষণ তিনি ভাবতে থাকেন, বলতে থাকেন, স্মরণ করিয়ে দেন। ঠাকুর আমাদের এই অবস্থায়, ঠাকুরই একমাত্র পারেন আমাদের সকল অবস্থা দূর করে দিতে। তার যে ব্যাকুলতা, মানুষকে ভালো রাখার ব্যাকুলতা, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। সারাক্ষণ শুধু সকলের খোঁজ খবর রাখছেন। কেউ কোথাও থেকে আসছেন শুনলেই জিজ্ঞাসা করছেন ওখানকার মানুষরা কেমন আছে, কর্মীরা কেমন আছে, সৎসঙ্গীরা কেমন আছে, ওখানকার লোক মানুষজন সবাই কেমন আছে। আর সেই সকলে যাতে ভালো থাকতে পারে সেই জন্য তার একটাই কথা, আরো বেশি করে ঠাকুরকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে হবে। অসহায় মানুষের কাছে ঠাকুরের শক্তি পৌঁছে দিতে হবে। আর ঠাকুরকে পৌঁছে দিতে পারলে, ঠাকুরকে গ্রহণ করার মধ্য দিয়ে, পালন করার মধ্য দিয়ে জীবনে শক্তি আসবে। এই সংকট মোকাবিলার জন্য যে শক্তি, মানসিক শক্তি দরকার, সে মানসিক শক্তি আসছে। তিনি অহরহ সে সব কথা বলে চলেছেন। পূজনীয় বাবাইদা সর্বক্ষণ সব জায়গায় খবর নেন আর আচার্যদেবকে সব খবর দেন। কদিন আগে তিনি দুঃখ করছিলেন, আচার্যদেব বলছেন আনন্দবাজার সকলের যা কেউ যাতে অনাহারে না থাকে সেই জন্য ঠাকুর তৈরি করেছেন। এমনই অবস্থা, সেই আনন্দবাজারের প্রসাদ বিতরণ তেমন ভাবে করা যাচ্ছে না। পূজনীয় বাবাইদা বললেন তুমি যদি বলো তাহলে আমরা আনন্দবাজার খুলে দেবো। বললেন না, প্রশাসনিক বাধা আছে, বহু মানুষের ক্ষতি হতে পারে, সেটা করা যাবে না। তবু যারা অফিসের কাজের জন্য আসেন, প্রয়োজনীয় কাজের জন্য যারা আসেন, তারা যাতে প্রসাদ পেতে পারেন, আচার্যদেবের ইচ্ছা অনুযায়ী পূজনীয় বাবাইদা সেই ব্যবস্থা করেছেন। আনন্দবাজার না খোলা হলেও তারা বাইরে থেকেই যাতে প্রসাদ পেতে পারে সেই ব্যবস্থা তিনি করেন। প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখেছেন আচার্যদেবের নির্দেশ যাতে পালন করে তাকে খুশি করা যায়। মানুষের জন্য এত চিন্তা, এই চিন্তা ঠাকুর সর্বক্ষণ করতেন। ঠাকুরের সারা জীবন ধরে একটাই চিন্তা, মানুষ কেমন করে ভালো থাকবে। স্রষ্টা তার সৃষ্টিকে ভালো রাখতে চান, এটাই স্বাভাবিক, কিন্তু সৃষ্টিকে তিনি পরিপূর্ণতা দিতে চান। তাই তো তার এত আয়োজন, যা কিছু সব শুধু সৃষ্টিকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, মানুষ যাতে পরিপূর্ণ হয়ে উঠতে পারে, আমি যাতে পারফেক্ট হতে পারি, পারফেক্ট থেকে পারফেকশনে যেতে পারি। কেমন করে যাব সেটাই তার উদ্দেশ্য। না হলে যে শান্তি নেই, না হলে যে আনন্দ নেই, না হলে যে আমার উদ্বেগ কমবে না। আর সেই জন্যই তিনি সারা জীবন ধরে শুধু বাঁচা এবং বাড়ার কথা বললেন। আমার বাঁচা বাড়া যেন অন্য পুণ্যের ক্ষতি না করে, আমি নিজে বেঁচে থাকার জন্য যাতে কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি না করি, বরং আমার বেঁচে থাকার সঙ্গে সঙ্গে সকল মানুষও বাঁচার মন্ত্র উজ্জীবিত হয়ে উঠুক, সকলকে নিয়ে বেঁচে থাকার কথা। অদ্ভুত কথা ঠাকুর আমাদের শুনিয়েছেন। আর সারা জীবন ধরে তার ওই একটি মাত্র চিন্তা,
তার নিজের ব্যক্তিগত জীবনে কত যে দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, সমস্যা, নানা রকম বিরোধিতা সম্মুখীন হয়েছেন তার কোনো ঠিকানা। কিন্তু কোনো অবস্থাতেই তিনি তার লক্ষ্য থেকে পৌঁছে যান। আজ আচার্যদেব যে কথা আমাদের শোনাচ্ছেন, আমাদের এই উত্তরণে যেতে হবে। এই যে চারি বিশ্বময় যে বাধার সৃষ্টি হয়েছে, যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এই আতঙ্ক জয় করতে হবে, সেটা ঠাকুরের কথা। ঠাকুর নিজের জীবনে দেখিয়েছেন কেমন করে উত্তরণ আনা যায়, কেমন করে লক্ষ্যে পৌঁছানো যায়। ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছেন পাবনা জেলা হিমায়তপুর, এমন কোনো কাণ্ড নেই যেখানে তা হয়নি। শিক্ষার আলো তখন সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে জন্মগ্রহণ করে তার বড় ইচ্ছা সেখানকার মানুষদের তিনি উন্নীত করে তুলবেন। তাই তো সকল মানুষের সঙ্গে অন্তরে দিয়ে মেলামেশা করেন, তাদের সঙ্গে থাকেন, আর জীবনের কথা শোনান, তাদের সুখে দুঃখে, তাদের ভালো মন্দ সবকিছুতে থেকেই তাদের উত্তরণের গান শোনান। কিছু কিছু মানুষ উদ্বুদ্ধ হয় ঠিকই, আস্তে আস্তে তার এই উত্তরণের গান দিক দিগন্তে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। পাবনা হিমায়তপুরের ছোট্ট গ্রাম থেকে দেশ দেশান্তরে সেই মন্ত্র ছড়িয়ে পড়লো, বাঁচার মন্ত্র, ভালো থাকার মন্ত্র, ভালো রাখার মন্ত্র। মানুষ মধুলোভী মানুষরা শেষে আহ্বানে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে নানা ভাষাভাষীর মানুষ তার কাছে আসতে লাগলেন। আর তিনি মানুষের প্রয়োজনের জন্য ওই গণ্ডক গ্রামে, যেখানে ইলেকট্রিক আলো নেই, যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানেও তিনি সকলকে, সকলের জন্য, সকল মানুষের জন্য তৈরি করলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তৈরি করলেন তপোবন বিদ্যালয়, তৈরি করলেন সৎসঙ্গ কেমিক্যাল হাউস। মানুষের প্রয়োজনের জন্য যা যা দরকার হয় সে সব তিনি বাস্তব জীবনে কেমন করে করা যায় সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সেইটা তিনি করে চললেন। তার সেই কর্মকাণ্ড, মানুষের জন্য যে ব্যাকুলতা, মানুষকে ভালো রাখার জন্য যে ইচ্ছা, সারা বিশ্বময় প্রচার হতেই বিশ্বের জ্ঞানী গুণী সাধারণ অতি সাধারণ মানুষ ছুটে আসতে লাগলো ব্যাকুল। কিছু মানুষ সেটা সহ্য করতে পারল, বিরোধিতা শুরু করলেন। ঠাকুর কষ্ট পান, কিন্তু তবু কাউকে কোনো শাস্তির কথা ভাবেন না, সকলকে নিয়েই তিনি চলতে চান। 1943 সাল, 1943 সালের প্রথম আশ্রমে দুর্ঘটনা ঘটল। জ্ঞান মন্ডল, তপবন স্কুলের ছাত্র জ্ঞান মন্ডল মাকে নিয়ে, বিধবা মাকে নিয়ে আশ্রমে থাকেন। মা স্বামীহারা মা, স্বামী অকাল মৃত্যুর পর স্বামীর ঘরে তার জায়গা হয়নি বাপের বাড়িতে। অসহায় মানুষ এসে, মাটি এসে ঠাকুরের কাছে আশ্রয় ভিক্ষা করলেন, ঠাকুর তাকে আশ্রয় দিলেন, আর জ্ঞান মন্ডলকে ভর্তি করলেন তপোবন বিদ্যালয়ে, লেখাপড়া শিখুক। সেই জ্ঞান মন্ডল রাতের অন্ধকারে কে বা কারা তাকে খুন করল। ঠাকুর শিউরে উঠলেন, মানুষ কেন এত হিংসা পরায়ণ হয়, মানুষ কেন এমনি করে তাদের নারকীয়তায় পরিচয় দেয়। কষ্ট পেলেন ঠাকুর, কিন্তু কাউকে শাস্তি দিতে চাই, সহ্য করছেন, কষ্ট পাচ্ছেন, তবু তিনি ছাড়েন। 1945 সাল, ঠাকুরের অন্যতম প্রিয় পার্শ্বদ হরেন ভদ্র খুন হলো পাবনার পার্শ্ববর্তী গ্রামে কাশীপুরে, দিবালোকে, প্রকাশ্য দিবালোকে হাটের মাঝখানে তাকে খুন করা হলো। ঠাকুর চিৎকার করে উঠলেন, দুই চোখে তার জলের ধারা, ভাবতে থাকেন মানুষ কেন এত খায়। তখন তিনি, আর সেই সময়ে তিনি বলতে থাকেন, আমি যাহারে ভালোবাসি আছি সে আমার চলেছে ইয়া। তাই বলে কিন্তু
কখনো সেই লক্ষ্য থেকে যুদ্ধ হয়নি। 1945 সালে আশ্রমের সুবোধ ব্যানার্জিদার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, ঘর পুড়ে যায়। আশ্রমবাসীরা ছুটে গেছেন, গ্রামের বহু মানুষ ছুটে এসেছেন, ঠাকুর ছুটে আসছেন। মাতৃমন্দির পার হয়ে তিনি যাচ্ছেন, আগুন নেভাতে হবে, সবাইকে ডাকছেন, কে কোথায় আছিস, যেমন করে হোক মানুষগুলিকে বাঁচাতে হবে। মাতৃমন্দির পার হতে না হতে সকলে এসে খবর দিলেন, ঠাকুর আগুন নিভে গেছে। সবাই প্রাণপণ চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেছে। ঠাকুর যেন আশ্বস্ত হলেন। সবাই বললেন, ঠাকুর কোন মানুষ বা প্রাণী হত্যা হয়নি, কোন জীব হত্যা হয়নি। ঠাকুর আশ্বস্ত হলেন। জিজ্ঞাসা করলেন, কে নিভিয়েছে, কারা নিভিয়েছে? সবাই বললেন, আশ্রমের সকলে তাদের প্রাণপণ চেষ্টার মধ্যে দিয়ে সে আগুন নিভিয়েছেন। আর সবচেয়ে বেশি যিনি করেছেন সে তারা হচ্ছে বাল্যেক আর বাছে। বাল্যেক বাছের গ্রামেরই অধিবাসী। এই বাল্যেক বাছের জ্ঞান মন্ডল এবং হরেন বদ্র খুনের আসামি, তাদের সকলে সেটা জানেন। ঠাকুর বললেন, তারা কোথায়? সকলে বললেন, আগুন নেভাতে গিয়ে তাদের গায়ে আগুনের ফোসকা পড়ে গেছে, সর্বাঙ্গে তাদের আগুনের ছ্যাঁকা পড়েছে, তারা নিজের জীবন পাত করে আগুন নিভিয়েছে। ঠাকুর ছুটে গেলেন তাদের কাছে, জড়িয়ে ধরলেন, সেই পোড়া শরীর জড়িয়ে ধরে চুম্বন খেতে লাগলেন সারা শরীরে। বলেন, আজ তোমরা মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করেছো, পরম পিতা তোমাদের মঙ্গল করো। সারা শরীরে চুম্বন দিতে দিতে তিনি বলতে থাকলেন, যে নাকি মানুষের জন্য চিন্তা করে এমনি করে জীবন পণ করতে পারে, সে কখনো খারাপ হয় না। ডাক্তারকে বললেন ব্যবস্থা করতে। ডাক্তাররা ওষুধপত্র দিচ্ছেন। ঠাকুর আবার তাদের জড়িয়ে ধরে বলছেন, বলো কি চাও তোমরা আমার কাছে? ঠাকুর বলছেন, ঠাকুর তোমরা যা চাইবে আমি তোমাকে তাই দেবো। দুইজন মাথা নিচু করে বলছেন, ঠাকুর আমাদের বলার কিছু নেই, আমরা যা পাপ করেছি সে পাপের কখনো ক্ষমা হয় না, আপনি আমাদের ক্ষমা করে দিন। ঠাকুর দুজনকে নিজের বুকে জড়িয়ে ধরে বলছেন, মানুষ কি কখনো পাপী হয় রে? তার কাজ কখনো কখনো খারাপ হয় বটে, কিন্তু সে কাজটা বাদ দিলেই তো সেই মানুষটা আসল সোনা। তার সে নিজে মানুষ কখনো পাপই হয় না। আর ঠাকুর চরণে সারা জীবনে ধরে এমনি করে মানুষকে আপন করেছেন, তাই তো তিনি বলতে পারেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে তার হৃদয়ের কথা, তার জীবনের কথা, তার অন্তরের কথা, আমি এ কথা কতটা বুঝতে পারি, আমি কতটা আমার অনুভবের মধ্যে এই কথাকে অনুভব করতে পারি, আর যতটা অনুভূতির মধ্যে অনুভব মধ্যে আনতে পারি, আর এটা পালন করার জন্য যত ব্যস্ত হই, ব্যাকুল হয়ে উঠি, ততই সার্থকতা। যিনি মানুষের জন্য, এই মানুষকে রক্ষা করার জন্য ভিখারির মতো হাত তুলে জনে জনে বলেছেন, কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, জীবনের যা কিছু সব উজাড় করে। যিনি অনায়াসে বলতে পারেন, আমার এই মানুষ ক্ষুধা কখনো মিটবে না যতক্ষণ না সারা পৃথিবীর মানুষ পরম পিতাকে গ্রহণ করে চলছে, সেই কথাই স্মরণ করিয়ে দিলেন আচার্যদেব শ্রী শ্রী দাদা। এই দুঃসময়ে মানুষকে বাঁচাতে হলে একটা মাত্র রাস্তা, সকলের কাছে ঠাকুরকে পৌঁছে দাও, ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে, আন্তরিকভাবে তাকে গ্রহণ পালন পোষণের মধ্য দিয়ে যে শক্তি সাহস আসবে, সেই শক্তি সাহস দিয়ে মানুষ আবার স্বাভাবিক হয়ে আসবে, জীবনের পূর্ণতা আসবে। আজ আমি কতটা ব্যাকুল হলাম, এই আহ্বান আমাকে কতটা ব্যাকুল করে তুললো। আর এই সময়ে মানুষ যখন বিভ্রান্ত, মানুষ যখন হতচকিত, মানুষ যখন কি করবে ভেবে পাচ্ছে না, ভবিষ্যৎ জীবন কোথায় যাবে সে কথা ভেবে পাচ্ছে না, কর্মহীন মানুষ, শক্তিহীন মানুষ যখন নানা রকম ভাবে চিন্তা করছে, এই সময় ঠাকুরের কথা পৌঁছে দিতে গেলে দরকার যে আন্তরিকতা, যে গভীর ভালোবাসা, সেটা ছাড়া উপায় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা
কথা প্রসঙ্গে অনেকবার আমাদের শুনিয়েছেন কেমন করে যাজন করতে হয়। বললেন আমাদের একটা ধারণা, আমার শাস্ত্র জ্ঞান, আমার বিদ্যা বুদ্ধি, আমার যুক্তি তর্ক, এটা দিয়েই মানুষকে যাজন করতে হয়। ঠাকুর যে যাজনের কথা বলেন, সে যাজন আমার চরিত্র দিয়ে যাজন, আমার বাক্য ব্যবহার কর্ম দিয়ে। আমি যখন ঠাকুরকে আমার জীবনের মাঝে প্রত্যেক মুহূর্তে জীবন্ত করে রাখতে পারি, ততই আমি এই তাকে অনুভব করতে পারি। আর আমি যত তাকে ভালোবাসি, তখন সে ভালোবাসা সেখানে প্রকাশ হয়। আজকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেলে যে আন্তরিকতা দরকার হয়, শিশু ভোরদা বহু আগে আমাদের শুনিয়েছিলেন মীরাবাইয়ের একটি ভজন, মরম না জানে ধর্ম বাখানে, এমন আছে এ যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে রহুক তারা। যে আমার মর্ম বোঝে না, হৃদয়ে বোঝে না, কষ্ট বোঝে না, তার কাছে আমি ধর্ম কথা শুনতে চাই। তাই আজকের এই সময়ে ঠাকুরকে পৌঁছে দিতে গেলে যে গভীর আন্তরিকতা দরকার, সেই আন্তরিকতা নিয়েই মানুষের হৃদয়ের কাছাকাছি দাঁড়াতে হবে। আর ভালোবাসা দিয়েই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা পূজনীয় বাবাইদা আমাদের এর বহুবার শুনিয়েছেন কেমন করে এই আন্তরিকতা আসবে। এই আন্তরিকতা শুরু হবে আমার পরিবার জীবন থেকে। পরিবারের মধ্যে আমি আমার সকলের সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমরা স্বামী স্ত্রী, আমার বাবা মা, আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক কেমন, তাদের সঙ্গে আমি ভাব বিনিময় করি কিনা, কতটা তারা আমাকে বুঝতে পারে, আমি তাদের কতটা বুঝতে পারি। তাহলে এই সময়ে তারাই আমাকে শক্তি দিতে পারে, সাহস দিতে পারে। পারিবারিক যাজনের কথা ঠাকুর বলেছেন, পারিবারিক সৎসঙ্গের কথাও ঠাকুর বলেছেন। আর এটা পালন করার মধ্য দিয়ে পারিবারিক ঐক্য আসে, তাই মধ্য দিয়ে শক্তি আসে, সাহস আসে। আর এই কথাগুলি পালন করার মধ্য দিয়ে আমার জীবনে যখন আমি এগুলিকে পালন করতে পারি, তখনই ধন্য হই, কৃতার্থ হই। আর প্রাণ খুলে বলতে পারি জীবনে বেঁচে থাকার বড় আনন্দ আছে, ঠাকুরকে নিয়ে বেঁচে থাকার বড় আনন্দ আছে। দুঃখ কষ্ট যত প্রবলই হোক না কেন, ঠাকুর তত আরো মধুময়। আর তাই তো শক্তিমান, তাই তো তাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবন্ত করে রাখি। তাহলেই এই সৎসঙ্গ করা, এই যে এত কথা বলা, এত যা কিছু আয়োজন, সব আয়োজন সার্থক হয়ে উঠবে। আজকের এই সুন্দর সন্ধ্যায় শুধু প্রার্থনা, ধায় যেন মন সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সারা যেন দেয় তোমার ডাকে, যত বাধা সব টুটে যায় যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। তোমার হৃদয়ের মাঝে জীবন্ত করে রাখ, প্রত্যেক মুহূর্তে জীবন্ত করে রাখার মধ্য দিয়ে আমি আমি উত্তরিত হব, উত্তরণ আসবে সকল মানুষের। আর সেই সাধনায় ব্রতী হয়ে এই জীবনকে ধন্য করি, কৃতার্থ করি। সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় গুরু।